আজ ভারতের ডিফেন্স নিউজের পক্ষ থেকে একটি চমকপ্রদ খবর আমাদের সামনে এসছে। সেখানে বলা হচ্ছে ভারত এবং আমেরিকার একটি নতুন ডিল, ডিফেন্স ওরিয়েন্টেড ডিল সম্পূর্ণ হয়েছে, যার ভ্যালুয়েশন 14,000 কোটি টাকা। এমন একটা সময় এই ডিল কমপ্লিট হলো যেখানে ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে অনেক জটিলতা, অনেক প্রশ্ন, অনেক সংশয় এবং অনেক বেশি অনিশ্চয়তা। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের সাথে আমেরিকার এই ধরনের ডিফেন্স চুক্তি নতুন করে কি ভারত এবং আমেরিকার এই সম্পর্ককে অন্যদিকে নিয়ে যাবে, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই বিশেষজ্ঞরা তুলতে শুরু করে দিয়েছেন। কি সেই ডিফেন্স চুক্তি? এই ডিফেন্স চুক্তি করে ভারত কি একটু রিস্কি পদক্ষেপ নিল? একটি অতিরিক্ত আত্মবিশ্বাস কি ভারত এই পার্টিকুলার বিষয়ে দেখালো? কেন আমি এই প্রশ্নগুলো তুলছি? দেখুন, আজকে ইন্ডিয়ান ডিফেন্স নিউজ পরিষ্কারভাবে প্রকাশ করেছে যে ভারতের যে 5th জেনারেশন এয়ারক্রাফট তৈরি হচ্ছে, সেখানে যে ইঞ্জিন, সেই ইঞ্জিন ভারত আমেরিকার কোম্পানি জিই থেকে কিনবে, যার ভ্যালুয়েশন 14,000 কোটি টাকা। এবং প্রাথমিকভাবে আমেরিকার এই কোম্পানি ভারতকে 80% টেকনোলজি ট্রান্সফারের প্রতিশ্রুতি দিয়েছে। কোথায় ব্যবহার করা হবে এই ইঞ্জিন? মূলত ভারত যে 5th জেনারেশন ফাইটার জেট বানাচ্ছে, সেই অ্যামকাতে এই ইঞ্জিন ব্যবহার করা হবে এবং তেজাস মার্ক 2 এর ভার্সনেও এই ইঞ্জিন ব্যবহার করবে, কারণ আমকা এবং তেজাস মার্ক 2 এদের ভ্যারিয়েন্ট গুলো অলমোস্ট সেম, কনফিগারেশন অলমোস্ট সেম, ফলে দু জায়গাতেই এই ধরনের F414 ইঞ্জিনকে ব্যবহার করা যেতে পারে। আমেরিকার কোম্পানি জি এরোস্পেস ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে তারা নির্দিষ্ট সময় এবার এই ধরনের ইঞ্জিনকে ডেলিভারি করবেন। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই চুক্তি ওরিয়েন্টেড একটু বলে দেওয়া যাক। অনেকের মনে অনেক কৌতূহল হয়তো জাগবে। আপনারা থাম্বনেইলেই দেখেছেন যে এই চুক্তি হয়েছে, ফলে আজকে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে। কিন্তু এই চুক্তি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমলে সই হয়নি। এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা মাথায় রাখুন। ডোনাল্ড ট্রাম্পের আমলে এই চুক্তি কিন্তু সই করেনি ভারত। 2023 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গেছিলেন। 2023 সালে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন জো বাইডেন। জো বাইডেনের সময় কথাবার্তার সময় যখন এই চুক্তি স্বাক্ষরিত হয়, তখন অফিসিয়ালি ড্রাফটিং কিন্তু হয়ে যায়। পরবর্তীকালে আজকের দিনে দাঁড়িয়ে এসে সেই চুক্তির এক্সিকিউটিভ অর্ডার পাস হয় এবং অফিসিয়াল দুই রাষ্ট্র ঘোষণা করে সেই চুক্তি বৈধভাবে এবার কার্যকরী করার সময় এসে গেছে। এবং আজকে ভারতের পক্ষ থেকেও সেই কনফার্মেশন কিন্তু আমাদের সামনে চলে এসছে। যখন এই চুক্তি হয়েছিল তখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক অন্য রকমের ছিল। আজকে যখন ঘোষণা করা হচ্ছে অফিসিয়ালি, যখন শিলমোহর পুরো বিষয়টায় পড়েছে, যখন সমস্ত জটিলতা কেটে গেছে, তখন আবার সম্পর্ক কিন্তু অন্যরকম হয়ে গেছে। প্রসঙ্গত এই পুরো বিষয়টার গতি কখন পেল? এক সপ্তাহ আগে ভারতের ডিফেন্স এক টিম কিন্তু আমেরিকা সফরে যায়। মেনলি ডিআরডিওর বিজ্ঞানীরা ছিলেন, হ্যালের কিছু আধিকারিকরা সেই টিমে কিন্তু ছিলেন। সেখানে গিয়ে তারা ডিফেন্স ওরিয়েন্টেড বিভিন্ন কথাবার্তা বলেন। ভারত এবং আমেরিকার ডিফেন্স টাই নিয়ে ফিউচারে কি কি ভাবা যেতে পারে সেই নিয়ে আলাপ আলোচনা হয়। এবং তারা কিন্তু মূলত এসে ভারত সরকারকে এই গ্রিন সিগন্যাল দেন যে আমরা এই ধরনের ইঞ্জিনকে এবার নিতে পারি। ফলে মূলত ডিআরডিও এবং হ্যাল, ভারতের দুই কোম্পানি যারা 5th জেনারেশন ফাইটার জেট বানাচ্ছেন, অ্যামকা বানাচ্ছেন, তেজাস মার্ক 2 বানাচ্ছেন, তারা ভারত সরকারকে বলেন আমরা এই ধরনের ইঞ্জিন আমেরিকা জি এরোস্পেস থেকে নেব। ফলে ভারত সরকারও কিন্তু অফিসিয়াল শিলমোহর দিয়েছে আজকে, যেখানে জানা যাচ্ছে 14,000 কোটি টাকার এই ডিল প্রাথমিকভাবে আমেরিকা জি এরোস্পেসের থেকে ইঞ্জিন ভারত সরকার নেবে। অ্যামকা ফাইটার জেট ভারতের স্বপ্নের প্রজেক্ট, আপনারা জানেন, এবং যে টাইম লাইনে ভারত এটাকে কমপ্লিট করতে চাইছে, এখন এই ডিল হয়ে যাওয়ার পর ভারত মনে করছে একদম হুবহু ডেডলাইন মিট করতে পারবে ভারত। কিন্তু প্রশ্ন কিন্তু উঠবে, আমি শেষে কিছু প্রশ্ন রাখবো সকলের জন্যই। সেই অ্যামকা ফাইটার জেট 2028 সালে ফার্স্ট ট্রায়াল হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে 2025-এ এই যদি ইঞ্জিন চলে আসে বা 2026-এর শুরুতেও যদি এই ইঞ্জিন চলে আসে, তাহলে 2028-এর মধ্যে আমরা কিন্তু ফার্স্ট ফ্লাইট বাজারে নিয়ে আসতে পারবো। প্রোডাকশন স্টার্ট হতে পারে অফিসিয়ালি 2032 থেকে, এমনকি ইন্ডাকশন চালু হবে 2034-35-এর সময় থেকে। অর্থাৎ হয়তো আপনারা ভাবছেন অনেকটা সময় ছিল, ভারত তাড়াহুড়ো করে ফেললো, কিন্তু তা সত্ত্বেও এটা বাস্তব যে অনেকটা সময় নয়। ইঞ্জিন আসার পর অনেক রকম মেকানিজম চেঞ্জ হতে পারে, মডিফিকেশন হতে পারে ডিজাইনে। ফলে সব মিলিয়ে
ভারতের বিজ্ঞানীরা মনে করছেন এটাই সেরা সময়, এটাই সঠিক সময় এই ইঞ্জিনকে নেওয়ার। এবার যে প্রশ্নগুলো উঠতে পারে তা হলো, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম আমেরিকা যে সকল ডিফেন্স ডিল ভারতের সঙ্গে করেছে, কোনো না কোনো ছল ছাতুরিতে সেগুলোকে ডিলে করার চেষ্টা করছে। আমরা অ্যাপাচি হেলিকপ্টারের সময় দেখেছি, আমরা তেজাসের F404 ইঞ্জিনের সময় দেখলাম, যার ডেলিভারি করার কথা 2024-এ, কিন্তু 2025-এর জুন মাসে তারা ফার্স্ট ডেলিভারি করে এবং বলে বাকি 12টা ইঞ্জিন শেষ 6 মাসে আমরা দিয়ে দেবো, প্রতি মাসে 2টো করে ডেলিভারি দেবো। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা বারবার ডেডলাইন ফেল করছে, যারা টেকনোলজি ট্রান্সফার করছে না, যারা টেকনোলজি ট্রান্সফারের আগে বারংবার রাশিয়া ভারতের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলছে, তাদের সঙ্গে ফের একটি 5th জেনারেশন ফাইটার জেটের ইঞ্জিন নিয়ে ডিল একটু কি রিস্কি হয়ে গেল না? এই প্রশ্ন কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে উঠছে এবং উঠবে। উল্টো দিক থেকেও যদি ভাবেন তাহলে দেখবেন যে ভারত সরকার জো বাইডেনের প্রশাসনকে কথা দিয়েছিল, ফলে জো বাইডেনকে কথা দেওয়া একটি ড্রাফটিং ভারত অফিসিয়ালি পরিপূর্ণ করলো। এতে ভারতেরও কিন্তু একটা ভালো ইমেজ তৈরি হলো যে ভারত যেটা বলে ঠিক সেটাই করে। তোমরা অকারণে সম্পর্কে জটিলতা আনছো, তোমরা অকারণে সম্পর্কটা নষ্ট করছো, কিন্তু ভারত তো তোমাদের থেকে দিনের পর দিন ডিফেন্স ওরিয়েন্টেড বিভিন্ন ডিল নিচ্ছে, করছে। ফলে তোমরা অকারণে আমাদেরকে রাশিয়ার এজেন্ট হিসাবে চিহ্নিত করার চেষ্টা করো না। যেভাবে ভারত এবং আমেরিকা সম্পর্ক চলছিল, যেভাবে একাধিক অস্ত্র চুক্তি হয়েছে, যেভাবে ফিউচারে দুই রাষ্ট্র একসঙ্গে এগোবে প্রতিশ্রুতি একে অপরকে দিয়েছে, ঠিক সেভাবেই এগোবে। ফলে এই দিকটাকেও কিন্তু ভাবার সময় এসছে। এর মাঝেই খবর এসছে যে ভারতের এক প্রতিনিধি দল আমেরিকায় ওয়াশিংটনে যাচ্ছেন। রিপাবলিক ওয়ার্ল্ড এই খবরটি করেছে, যেখানে বলা হচ্ছে রাজেশ আগরওয়ালের নেতৃত্বে, আমাদের কমার্স সেক্রেটারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে যাবেন এবং একটি ট্রেড টক শুরু হবে। কিছুদিন আগে আরো একটি খবর এসেছিল যেখানে ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করতে চলেছেন। 12ই সেপ্টেম্বর সেই মিটিং হবে এবং সব দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকেও কিছু কিছু জায়গায় ভারতের প্রতি কিন্তু তাদের নরম একটা মনোভাব দেখা দিচ্ছে এবং এই জন্যই ভারতের পক্ষ থেকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথোপকথন, এই পুরো প্রক্রিয়াটা শুরু করার একটা চেষ্টা কিন্তু হয়েছে। তার সব থেকে বড় উদাহরণ এই ডিফেন্স ডিল। আরো একটি উদাহরণ, ভারতের কমার্স সেক্রেটারি নিজে ওয়াশিংটনে যাচ্ছেন এবং মনে করা হচ্ছে এই বছরের মধ্যে, খুব তাড়াতাড়ি হলে অক্টোবর, খুব দেরি করে হলে ডিসেম্বর, ভারত এবং আমেরিকার মধ্যে একটি ট্রেড এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এবার যে প্রশ্ন উঠবেই তা হলো যে আমরা রাশিয়ার সঙ্গে 77% মিলিটারি ডিল আমাদের আছে, সেখানে দাঁড়িয়ে ভারত আমেরিকার সঙ্গে এই সম্পর্ক আরো বৃদ্ধি করলো, পরবর্তীকালে কোনো সমস্যার মুখে ভারতকে পড়তে হবে না তো? এই প্রশ্ন থাকবে, কারণ জো বাইডেনের সময় ভারতের এই চুক্তি ডোনাল্ড ট্রাম্পের সময় কতটা কার্যকারী হবে এবং ডোনাল্ড ট্রাম্পের যে মতিগতি, যে পাগলামো, যে খ্যাপাটেপনা, তার সলিউশনটাই আগে খুঁজে বার করা ইম্পর্টেন্ট, তারপর তো ডিফেন্স ডিল। এবং সেই ডিফেন্স ডিল ওরিয়েন্টেড বিষয়েও যদি পরবর্তীকালে এই আমেরিকা প্রশাসন কোনো ডিলে বা ডিলেমা করে, তাহলে কিন্তু ভারতের স্বপ্নের 5th জেনারেশন ফাইটার জেট প্রজেক্টও কিন্তু ডিলে হতে পারে। তবে সব মিলিয়ে আশঙ্কা, সংশয়, প্রশ্ন, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু যে খবর আমাদের সামনে এসছে সেটা তো অগ্রাহ্য করার কোনো জায়গা নেই যে ভারত এক ঐতিহাসিক চুক্তি করলো ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে। 14,000 কোটি টাকার 5th জেনারেশন ফাইটার জেটের ইঞ্জিন আমেরিকার জি এরোস্পেস কোম্পানি থেকে ভারত নিচ্ছে এবং মনে করা হচ্ছে ভারত এবং আমেরিকার ট্রেড এগ্রিমেন্ট খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। কালকেই হয়তো দেখবো ডোনাল্ড ট্রাম্প আবার এমন একটা কিছু বলেছেন, পুরো বিষয়টা আবার ঘেটে ঘা হয়ে গেছে। আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার, আমি এখানে বসে প্রেডিক্ট করতে পারবো না, ডোনাল্ড ট্রাম্প নিজেও নিজেকে হয়তো প্রেডিক্ট করতে পারেন না। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে। ধন্যবাদ।